আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের গুঁড়ো দুধ দিয়ে ল্যাংচা বানিয়ে দেখাবো। কোনো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ল্যাংচা মিষ্টি তৈরি করে নিতে পারবে। আর খেতে কিন্তু মিষ্টি দোকানের মিষ্টির থেকে কোনো অংশে কম হবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাই মিষ্টি খেতে ইচ্ছা গেলে ঝটপট এইভাবে ল্যাংচাটা বানিয়ে দেখতে পারো। তো চলো বন্ধুরা, কিভাবে বানিয়ে নিলাম খুবই সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মিষ্টিটা একদম কিন্তু নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তা মিষ্টিটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে মিষ্টিটা আমার কতটা বেশি সফট হয়েছে। তো এখানে আমি ল্যাংচা বানানোর জন্য দেখো 1 কাপ পরিমাণ এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। আর নিয়েছি ওই কাপ মেপেই 3 ভাগের 2 ভাগ আমি ময়দা নিয়েছি। আর ময়দার পরিমাণটা একটু এখানে কম করে ব্যবহার করবে। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি কোনো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি এই ল্যাংচাটা বানিয়ে দেখাচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, কোনো অংশে কিন্তু মিষ্টি দোকানের থেকে কম হবে না। যাকে খাওয়াবে কিন্তু সে বারবার রিকোয়েস্ট করবে তোমাকে ল্যাংচাটা বানিয়ে খাওয়ানোর জন্য, এতটাই ভালো হয় খেতে। তো দেখো এখানে সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো বেকিং পাউডার, এরকম 2টো আঙুলের মাঝে নিয়ে 2 চিমটি, এরকমভাবে খুবই অল্প পরিমাণ দিতে হবে, একদমই বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। তো দেখো আমি এখানে শুধুমাত্র 2 চিমটি বেকিং পাউডার নিয়েছি। তো এখানে ভালোভাবে সমস্ত কিছু আমি একটু মিক্স করে নিয়েছি। এবার আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ এখানে অল্প অল্প করে দিয়ে একটা চিটচিটে ডো তৈরি করে নেব। যেহেতু এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে তাই ডোটা একটু চিপচিপে মতনই হবে। এই সময় কিন্তু ডোটা একটু হাতের মধ্যে লেগে যাবে, তো ভয়ের কিছু নেই। ডোটা মেখে নেবার পর 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখলেই কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, তখন কিন্তু আর হাতে লেগে যাবে না। তো দেখো এখানে কিন্তু আমি ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এরকম একটু চিটচিটে করেই কিন্তু ডোটা মেখে নিতে হবে। তো এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে, আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। ততক্ষণে একটা মিষ্টির জন্য চিনির শিরা তৈরি করে নেব। তো এদিকে আমি চিনির শিরা বানানোর জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। আর সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ চিনি। একটু কিন্তু এখানে চিনির পরিমাণটা অর্থাৎ চিনির রসটা একটু বেশি পরিমাণে বানিয়ে নেবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শিরার মধ্যে ডুবে থাকতে পারবে আর অনেকটাই বেশি সফট হবে। তো দেখো এখানে 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ পানি নিয়েছি। আর এখানে কিন্তু আমার অবশিষ্ট চিনির শিরা ছিল, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখো এখানে আমি 2 কাপ তাহলে চিনির শিরা আমি তৈরি করেছি। তোমরা কিন্তু এখানে 1.5 কাপ পানি আর 1.5 কাপ চিনি নিয়ে কিন্তু চিনির শিরাটা তৈরি করে নেবে। তো এদিকে কিন্তু আমার চিনির শিরাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, শুধুমাত্র চিনিটা একটু গলে গিয়ে 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম। তো এবার আমি চিনির শিরাটা এক সাইডে নামিয়ে রেখে দেব। তো দেখো এদিকে কিন্তু 5 মিনিট পর আমার ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এখন কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না। তো এবার আমি অল্প অল্প করে লেচি কেটে নেব আর এই লেচি দিয়ে আমি খুব সুন্দরভাবে ল্যাংচার শেপ দিয়ে নেব। দেখো হাতের মধ্যে এভাবে একটু গোল শেপ দিয়ে নিয়ে আর এরকম লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু তেলে ভাজার পর অনেক বেশি বড় হয়ে যাবে, তাই খুব বেশি বড় করে কিন্তু বানাতে যাবে না। তো এইভাবেই কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। চেষ্টা করবে বন্ধুরা মিষ্টির গায়ে না কোনোভাবে ফাটল থাকে, একদম মসৃণভাবে তৈরি করে নেবার চেষ্টা করবে যেন মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হয়। তো দেখো এইভাবেই আমি তৈরি করে নিচ্ছি।
তো এখানে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি, দেখো। তো এবার আমি মিষ্টিগুলো কিন্তু ভেজে নেব। তো ভাজার জন্য এখানে কিন্তু আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু একদম হালকাভাবে গরম করে নিতে হবে। তো এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই সময় তেলটা একদম হালকাভাবেই গরম করে নেবে। দেখো ঠিক কতটা গরম আছে এখানে, দেখেই তোমরা বুঝতে পারছো। মিষ্টিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওপরে ভেসে উঠছে না। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো রেখেই মিষ্টিটা ভেজে নেবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মিষ্টিটা আমার কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর এইভাবেই কিন্তু লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা কালার তৈরি করে নেব মিষ্টির মধ্যে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার একটাও মিষ্টি ফেটে যায়নি। তাই অবশ্যই কিন্তু তোমরা এখানে বেকিং পাউডারের পরিমাণটা খুব কম করে ব্যবহার করবে। একেবারে 2 চিমটির মতো, বেশি কিন্তু দিলেই মিষ্টিটা ফেটে যাবে। তো দেখো এভাবে অনবরত নেড়ে চেড়ে একটু আমি লালচে কালার করে মিষ্টিগুলো ভেজে নেব। তো এখানে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো মিষ্টিগুলো আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একদম গরম অবস্থাতেই যদি চিনির শিরার মধ্যে দিই তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। তো একটু ঠান্ডা করে নিয়ে চিনির শিরার মধ্যে দেব। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে একবার গুঁড়ো দুধ দিয়ে ল্যাংচাটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এদিকে মিষ্টিগুলো কিন্তু আমার হালকা গরম আছে, এই সময়তেই কিন্তু আমি মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখো এই সময় কিন্তু চিনির শিরাটা আমার ভালোভাবে গরম আছে। তো এইভাবে চিনির শিরার মধ্যে দিয়ে কিন্তু আমি 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। চাইলে তোমরা কিন্তু মিষ্টিটাকে রাত্রে বানিয়ে সকালেও পরিবেশন করতে পারো, তাহলে কিন্তু মিষ্টিটা আরও অনেক বেশি সফট হবে। তো আমি মিষ্টিগুলো এবার 5 থেকে 6 ঘন্টার পর চিনির শিরা থেকে তুলে নিচ্ছি। আর দেখো এই সময় কিন্তু মিষ্টিটা আমার কতটা রসটা টেনে ফুলে গিয়েছে। তো এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি আগে নামিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি মিষ্টিটা 5 থেকে 6 ঘন্টার জন্য চিনির শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। 2-3 ঘন্টা রাখলে কিন্তু ততটা ভালো ফল পাওয়া যায় না। তাই অবশ্যই তোমরা কিন্তু এখানে মিষ্টিটা 5 থেকে 6 ঘন্টা, চাইলে কিন্তু সারা রাত্রিও রেখে দিতে পারো। আমি চাই না আমার ভিউয়ার্সরা আমার রেসিপি ফলো করে মিষ্টি বানাতে গিয়ে ব্যর্থ হোক। তাই অবশ্যই কিন্তু মিষ্টিটাকে 5 থেকে 6 ঘন্টা কম করে চিনির শিরার মধ্যে রাখতে হবে। চাইলে কিন্তু সারা রাত্রির জন্য রেখে দিতে পারো। তো একটা মিষ্টি তোমাদের আমি কেটে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কতটা বেশি সফট হয়েছে। তো এখানে কিন্তু মিষ্টিগুলো একদম নরম তুলতুলে আর রসালো হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা মিষ্টিটা বানিয়ে বন্ধুরা রাত্রে বানিয়ে সারা রাত্রের জন্য যদি ভিজিয়ে রাখো তাহলে কিন্তু এরকম নরম তুলতুলে মিষ্টি তৈরি করে নিতে পারবে। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি হবে না। তাই অবশ্যই কিন্তু মিষ্টিটা 4-5 ঘন্টার বেশি একটু সময় নিয়ে ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু একদম নরম তুলতুলে মিষ্টি বানিয়ে নিতে পারবে। তো আজকের আমার মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।